আজকে স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টারটি পড়ব, যেটা পূর্ব পাঠের অনুশীলনী 9 যে সূত্রগুলি ছিল সেগুলোই আলোচনা করব। তো প্রথম হচ্ছে কি কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক মানে কি, এক্স ওয়াই সমতল, এটা এক্স আর এটা ওয়াই। তো এক্স ওয়াই সমতলে একটা বিন্দু পি, একটা বিন্দু এক্স ওয়াই সমতল, এটা এক্স এটা ওয়াই, টি একটা বিন্দু। টি এর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই আমরা বলি, এক্স কমা ওয়াই যদি বলি, তাহলে এখান থেকে এই দূরত্বটি হচ্ছে এক্স, মানে এটা এক্স, আর এখান থেকে এই দূরত্বটি হচ্ছে ওয়াই, মানে এখানটা ওয়াই। তো কোনো বিন্দু ধরলাম 3,5, এই বিন্দুটি যদি পি বিন্দু হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটি কত, এই দূরত্বটি হচ্ছে 3, আর এই দূরত্বটি হচ্ছে কত 5। মানে এটা যদি 3,5 হয়, তাহলে এইখান থেকে এই দূরত্বটি হলো 5 আর এই দূরত্বটি হলো 3, মানে এটা এক্স এর স্থানাঙ্ক, এই দূরত্বটি হলো 3। এভাবে এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হয় প্রথম পাদ। সেমভাবে এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। সমস্ত পজিটিভ বিন্দুগুলো এই প্রথম পাদে থাকবে। দ্বিতীয় পাদে কেমন বিন্দু থাকবে, দ্বিতীয় পাদটি ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং এক্স অক্ষের ঋণাত্মক দিক দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানে এক্সটা নেগেটিভ, মানে এক্স লেস দেন 0 এবং ওয়াই গ্রেটার দেন 0। অর্থাৎ এখানে যে বিন্দুগুলি থাকবে সেগুলো কেমন টাইপের হবে, -3,5 এরকম। তৃতীয় পাদে ওয়াই এর ঋণাত্মক দিক এবং এক্স এর ঋণাত্মক দিক দ্বারা সীমাবদ্ধ। এখানে যে বিন্দুগুলি থাকবে সেগুলি হচ্ছে মাইনাস, অর্থাৎ -3, এরকম টাইপের যে বিন্দুগুলি সেগুলি তৃতীয় পাদে থাকবে। চতুর্থ পাদটি এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক দ্বারা সীমাবদ্ধ। তাই এখানে কেমন বিন্দুগুলি থাকবে, এখানে ওয়াই লেস দেন 0 এবং এক্স গ্রেটার দেন 0, এরকম টাইপের বিন্দুগুলি থাকবে। তাহলে সেটা কেমন, 3,-5, এরকম বিন্দুগুলি থাকবে। আর এখানে এই তৃতীয় পাদে দুটোই মাইনাস, মানে এক্স লেস দেন 0 আবার ওয়াই লেস দেন 0, এরকম যদি হয় তাহলে এগুলো তৃতীয় পাদে থাকবে। এবার এক্স অক্ষের উপর কোনো বিন্দু যদি হয়, এক্স অক্ষের উপর বিন্দু মানে কি, ওয়াই স্থানাঙ্কটা 0, মানে 5,0, এরকম টাইপের বিন্দু, a,0 টাইপের বিন্দুগুলো কোথায় থাকবে, এক্স অক্ষের উপর। আর ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর অবস্থান মানে এক্স স্থানাঙ্কটা 0, মানে 0,b, এরকম টাইপের বিন্দুগুলি, মানে 0,5, এরকম টাইপের বিন্দুগুলি ওয়াই অক্ষের উপর থাকবে। এবারে পজিটিভ দিকে থাকলে পজিটিভ, নেগেটিভ দিকে থাকলে যেমন নেগেটিভ দিকে যদি অবস্থান করে তখন এটা -5 হয়ে যাবে, মানে 0,-5 বিন্দুটি এই ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অবস্থিত। আবার 0,+5 বিন্দুটি, মানে 0,5 বিন্দুটি ওয়াই অক্ষের পজিটিভ দিকে এরকম অবস্থিত হবে। এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এরপর আমরা পড়ব কি, এরপর হচ্ছে পোলার কোঅর্ডিনেট। অর্থাৎ কোনো কিছু বিন্দু, যেমন পি বিন্দুটা এক্স ওয়াই, তো এটাকে এই বিন্দুটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে এবং এক্স মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু 0,0 বিন্দু, এবং এই মূল বিন্দু থেকে এর দূরত্বটা কত, এর দূরত্ব এবং এক্স অক্ষের থেকে এই পি বিন্দু এক্স অক্ষের সাথে মানে ওপি সরলরেখা কত ডিগ্রি কোণ করে আছে, সেই কোণ থিটা আর আর দিয়ে আমাকে বলতে হবে এক্স ওয়াই। তখন আমরা এটাকে বলবো পোলার কোঅর্ডিনেট। তো কিভাবে এটা বলবো, দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাই এই 90 ডিগ্রি হলে এটাকে আমরা ভূমি ধরতে পারি, আর এটাকে বলতে পারি লম্ব, আর এটা অতিভুজ। তাহলে আমরা বলতে পারি কি এক্স বাই আর, মানে ভূমি বাই অতিভুজ সমান কি হয়, কস থিটা হয়। তাহলে এক্স সমান বলবো কি আর কস থিটা। সেমভাবে এই যে লম্ব বাই অতিভুজ যখন করবো, লম্ব কত ওয়াই, অতিভুজ আর, এটা সমান কত সাইন থিটা, ওয়াই সমান হচ্ছে কি আর সাইন থিটা। তার মানে টি এর স্থানাঙ্কটা আমরা বলতে পারি কি আর কস থিটা কমা আর সাইন থিটা, এক্স কমা ওয়াই, এক্স এর বদলে আর থিটা দিয়ে লিখলাম। তাহলে এটা হচ্ছে কি পোলার আকারে লেখা হলো, কোনো কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক হিসাবে লেখা হলো। এবার এখানে আর এর মানটা কিভাবে পাবো, এই আর এর মানটা আমরা কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করি তাহলে পাচ্ছি কত, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন নিলে হবে কত, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা তো 1 হয়ে যাবে, তাহলে এটা সমান কত হলো আর স্কোয়ার।
অতএব আর সমান লিখতে পারবো কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর এর মানটা পাচ্ছি এটা। এভাবে আমরা পোলার কোঅর্ডিনেটস মানে আর এবং থিটা দিয়ে বলবো। আরটা হচ্ছে মূলবিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব, এই যে মূলবিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব, আর থিটা হচ্ছে কি মূলবিন্দু থেকে ওই বিন্দুর সংযোজক যে সরলরেখা সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে সেটাই হচ্ছে কত, সেটা থিটা। তাহলে আর থিটা দিয়ে যে স্থানাঙ্কটা আমরা প্রকাশ করব সেটা হচ্ছে কি পোলার কোঅর্ডিনেট। এরপর হচ্ছে দুটি বিন্দু দূরত্ব সংক্রান্ত সূত্রাবলী, এটা 9 ছিল। তো পি একটা বিন্দু বললাম, কিউ একটা বিন্দু বললাম। পি এর স্থানাঙ্ক বললাম x1, y1 এবং কিউ এর স্থানাঙ্ক x2, y2। তাহলে এই দুটি সংযোজক যে সরলরেখা এই পি কিউ, তাহলে পি কিউ সমান আমরা লিখতে পারবো কি রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো। এটাই হচ্ছে কি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। এবারে যদি একটি বিন্দু মূল বিন্দু হয়, মানে 0, 0 বিন্দু একটা ধরলাম, আরেকটা বিন্দু x, y ধরলাম, তাহলে এদের মধ্যে দূরত্ব কি হবে রুট ওভার অফ 0 মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ প্লাস 0 মাইনাস y তার হোল স্কোয়ার। এটা সমান লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু যদি দূরত্ব হয় তাহলে আমরা ডাইরেক্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেমন মূল বিন্দু বললো, মূল বিন্দু 0, 0 অবশ্যই হয়। মূল বিন্দু থেকে 3, 4 বিন্দু দূরত্ব কত, 3, 4 বিন্দু দূরত্ব। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত 25, রুট 25 সমান 5। এভাবে করতে পারবো। আর মূল বিন্দুর বদলে যদি অন্য কোনো বিন্দু থাকে, যেমন 2, 3 থেকে যদি বলে 3, 4, 5 বিন্দু দূরত্ব যদি বলে, তখন আমরা রুট ওভার অফ কি লিখতে পারবো রুট ওভার অফ 2 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 5 তার হোল স্কোয়ার রুট ওভার দিয়ে এটা কত হয় বার করবো। ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সংক্রান্ত সূত্রাবলী হলো। এরপর ছেদিতাংশ সংক্রান্ত সূত্রাবলী। ছেদিতাংশ সংক্রান্ত সূত্রাবলী কি, দুটা বিন্দু, একটা পি বিন্দু এটা x1, y1 আর কিউ বিন্দু এটা x2, y2। এই দুটা বিন্দু আর বিন্দুতে ধরলাম m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা আমার চাই। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা হচ্ছে কি ছেদিতাংশ সংক্রান্ত সূত্রাবলী। মানে আমাদের যে দুটা বিন্দু দেওয়া থাকে এবং সেই দুটা বিন্দু যে বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাবো কি এটা। সেমভাবে যদি বহির্বিভক্ত হয় মানে বাইরে কোথাও হয়, সেটা আবার কেমন, এটা ধরো পি বিন্দু, এটা ধরো কিউ বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এই বাইরে কোথাও আর বিন্দু আছে, বাইরে কোথাও আর বিন্দু আছে, বাইরে কোথাও আর বিন্দু আছে, সেই বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। তার মানে এইখান থেকে এই পুরাটা হচ্ছে m, আর এইখান থেকে এইটুকুটা হচ্ছে কত m। তখন বহির্বিভক্তর ক্ষেত্রে এটা অন্তর্বিভক্ত। বহির্বিভক্তর ক্ষেত্রে সূত্রটা কি হবে, সবই একই, mx2 মাইনাস, শুধু মাইনাস হয়ে যাবে প্লাস হচ্ছে nx1 ডিভাইডেড বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n। এইটি হচ্ছে বহির্বিভক্ত হলে তার সূত্র। এই হলো ছেদিতাংশ সংক্রান্ত সূত্রাবলী। এরপরে হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। মানে একটা ধরো ত্রিভুজ x1, y1, x2, y2 আর x3, y3, এই তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অফ মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটার মড ভ্যালু, মানে এটা যদি নেগেটিভ বেরিয়ে যায় কোনো কারণে তাহলে সেটা পজিটিভ মানটা ধরা হবে। একই রকমভাবে যদি আমরা এখানে x দিয়ে এখানে y দিয়ে বলেছি, এটাকে যদি এখানে y এখানে x দিয়ে বলি, একই থাকবে সব কিছু। হাফ অফ মড এটা y1 x2 মাইনাস x3 প্লাস y2 x3 মাইনাস x1 প্লাস y3 x1 মাইনাস x2। এইটা
তার মড ভ্যালুটা নেব। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এবার তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি 0 হয়ে যায় তাহলেই আমরা বলবো কি বিন্দু তিনটা সমরেখ হবে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 হতে হবে। তাহলে সমরেখ হওয়ার শর্ত কি? তাহলে এটা 0 হবে। তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলেই এটা সমরেখ হবে, মানে তিনটা বিন্দু সমরেখ হবে। তাহলে এই যেমন ধরো তিনটা বিন্দু, এই তিনটা যদি বিন্দু সমরেখ কখন হবে? যখন এই ক্ষেত্রফলটা শূন্য যাবে। এই ক্ষেত্রফলটা শূন্য মানে কি? এটাকে কমাতে কমাতে এটাকে টেনে কমাতে কমাতে এইখানকে নিয়ে চলে আসবো, তাহলে কি ক্ষেত্রফল ত্রিভুজ তিনটা সমরেখ হচ্ছে, তাহলে তখনই তার ক্ষেত্রফলটা কি হবে? শূন্য হবে। এরপরে হচ্ছে শিফটিং অফ অরিজিন, অর্থাৎ মূল বিন্দুকে এই যে মূল বিন্দু এটা 0 0 বিন্দু, এটাকে কোনো একটা বিন্দুতে স্থানান্তরিত করা হবে। অক্ষগুলা সেম আছে, অক্ষগুলা সমান্তরাল আছে, মানে যেরকম যে যেখানে আছে সেরকমই থাকবে, শুধু এইটাকে এই বিন্দুতে স্থানান্তরিত করে দেওয়া হলো, এইচকে বিন্দুতে। তাহলে যে নতুন স্থানাঙ্ক তখন এই যে পি, নতুন স্থানাঙ্ক যদি এক্স হয় আর ওয়াই হয়, আর অরিজিনাল স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, অরিজিনাল আগের যে স্থানাঙ্কটা যদি এক্স ওয়াই হয়, নতুন স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, তাহলে আমরা এক্স সমান লিখতে পারবো এক্স প্লাস এইচ, আর ওয়াই সমান লিখতে পারবো ওয়াই প্লাস কে। এটা কিভাবে দেখো, এইটা ধরো 0 0 বিন্দু, এইটার সাপেক্ষে পি এর স্থানাঙ্কটা ছিল কত? ধরলাম আমি 3,2 ছিল মূল বিন্দু সাপেক্ষে। এবার এই মূল বিন্দুটাকে এইচকে বিন্দুতে স্থানান্তরিত করে দেওয়া হলো, এইচকে বিন্দুতে। তাহলে এইচকে বিন্দুতে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে মানে এটাকে আমি ধরে নিলাম, এটাকে 1,1 বিন্দুতে স্থানান্তরিত করা হলো, এইচের জায়গায় 1 আর কে এর জায়গায় 1। তাহলে এটার সাপেক্ষে এই নতুন যে পি বিন্দু স্থানাঙ্ক 3,2, এটার স্থানাঙ্কটা কত হবে? তাহলে এখান থেকে দেখো কি বলবো, তাহলে এইচের মান তো 1, তাহলে নতুন স্থানাঙ্ক হচ্ছে এক্স, তাহলে এক্স সমান আমরা লিখতে পারবো কত? এক্স মাইনাস এইচ। আবার নতুন স্থানাঙ্ক ওয়াই সমান লিখতে পারবো কি? ওয়াই মাইনাস কে। তাহলে এক্স এর মান কত? এখানে এক্স এর মান কত? পূর্ণ স্থানাঙ্কের মান হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1, আর এটা হবে কি 2 মাইনাস 1। তাহলে এর মানটা কত হচ্ছে? 2, আর এর মানটা কত হচ্ছে? 1। তাহলে এটা যদি এখান থেকে এটা যদি 1, আবার এখান থেকে এটা যদি 1 হয়, তাহলে অবশ্যই কি হবে? এটাকে আমরা তখন মানে এক্সটাকে 2 বললাম আর ওয়াইটাকে 1 বললাম। তাহলে দেখো 2 আর 1 যোগ হয়ে 2 আর 1 যোগ হয়ে যাবে 3, পূর্ণ স্থানাঙ্ক 3। আর 1 আর 1 যোগ হয়ে যে এখান থেকে তো 1, এটা 1 আর 1 যোগ হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে এইভাবে অরিজিনকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করানো হচ্ছে। ঠিক আছে, এরপরেরটা দেখো, এরপরে হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস। এইটা হচ্ছে কি? রোটেশন অফ অ্যাক্সিস হচ্ছে কি, মানে থিটা অ্যাঙ্গেলে এই অক্ষগুলোকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে অক্ষটা। তাহলে নতুন স্থানাঙ্ক কী হবে? মানে নতুন স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, মানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, আর পুরনোটা যদি ছোটো হাতের এক্স আর ওয়াই হয়, তাহলে এই নতুন স্থানাঙ্ক সাপেক্ষে মানে নতুন স্থানাঙ্কটা এক্স সমান কী বলতে পারবো? এই যে নতুন স্থানাঙ্ক এক্স সমান বলতে পারবো এক্স সমান এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, আবার ওয়াই সমান ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। তাহলে কখনো নতুন স্থানাঙ্ক সাপেক্ষে চাইবে, আবার কখনো পুরনো স্থানাঙ্ক সাপেক্ষে চাইবে। তাহলে আমরা পুরনো স্থানাঙ্ক সাপেক্ষে কি বলতে পারবো? এক্স সমান বলতে পারবো এক্স সমান বলতে পারবো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আবার ওয়াই সমান বলতে পারবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো, এটা যদি পুরনো স্থানাঙ্ক হয় সেটার সাপেক্ষে ওয়াই মানে পুরনো স্থানাঙ্ক ওয়াই সমান এটা বলতে পারবো, আর পুরনো স্থানাঙ্ক এক্স সমান এটা বলতে পারবো। আবার নতুন স্থানাঙ্কটার সাপেক্ষে যদি বলি ক্যাপিটাল যে এক্স, ক্যাপিটাল এক্স সমান যে এটা বলতে পারবো এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আবার ওয়াই সমান বলতে পারবো ওয়াই কস থিটা এক্স সাইন থিটা। এই ক্যাপিটাল এক্সটাকে এক্স ডট, আর এই যে ওয়াইটাকে ওয়াই ডট দিয়েও বলতে পারো, অনেক বইতে এক্স ডট ওয়াই ডট দিয়েও বলা আছে। এবং এটা ছক আকারেও মনে রাখতে পারো, ছক আকারে মনে রাখলে এক্স ওয়াই, আর এটা বললাম কি, এটা বললাম এক্স ডট আর ওয়াই ডট যদি হয়, তাহলে এখানটায় আমরা যদি কস থিটা আর এটা যদি আমরা সাইন মাইনাস সাইন থিটা লিখি, আর এখানটায় লিখলাম সাইন থিটা আর এটা লিখলাম কস থিটা, তাহলে এই ছকটা যদি মনে রাখো তাহলেও আমরা নতুন পুরনো অক্ষ মানে পুরনো অক্ষগুলো যখন চাইবে তখন এক্স দিয়ে বলতে পারবো। এই যে এক্স সমান, দেখো এক্স সমান বলতে পারবো এই যে এক্স ডট কস থিটা, এই যে এক্স সমান এক্স ডট কস থিটা, আর মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস, এই যে মাইনাস আর ওয়াই ডট সাইন থিটা, আর ওয়াই সমান বলতে পারবো কি এক্স ডট সাইন থিটা প্লাস ওয়াই ডট কস থিটা, এটা বলতে পারবো।
আবার এটা দিয়ে যদি বলি এই যে এক্স ডট সমান মানে যেটা ক্যাপিটাল এক্স আর কি, ওটা সমান বলতে পারবো দেখো এই যে এ পাশ দিয়ে এটা দিয়ে গুণ হবে, তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর এই যে এই ওয়াই ডট সমান বলতে পারবো কি মানে ক্যাপিটাল ওয়াই যেটা সেটা হবে কি এই যে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, ঠিক আছে, বা এই যে ওয়াই কস থিটাটা আগে আছে, যে ওয়াই কস থিটাটা আগে আছে, মাইনাস এক্স থিটাটা সাইন পরে আছে। তাহলে এটা যদিও তোমাদের 11 সিলেবাসে নেই, পরে কাজে লাগবে, সেজন্য আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে। আর পরে এবারে অঙ্ক দেখবো। দেখো বলছে কি প্রথম অঙ্ক বলছে কি অক্ষ দুটি সমান্তরাল দেখি মূলবিন্দু এ কমা বি বিন্দুতে স্থানান্তরিত করলে এই সমীকরণের পরিবর্তিত আকার কি হবে। তার মানে এরকম আছে, এটা এক্স আর এটা ওয়াই এরকম যা আছে। তাহলে মূল বিন্দু আগে এইখানে ছিল, এটাকে বলছে এ বি বিন্দুতে স্থানান্তরিত করে দিয়েছে, এ বি বিন্দুতে মূল বিন্দু এটাকে এরকম, তাহলে অক্ষটা এখন এরকম হয়ে গেছে। তাহলে এটাকে আমি যদি এক্স ডট আর এটাকে যদি নতুন অক্ষটাকে ওয়াই ডট বলি, এক্স ডট আর ওয়াই ডট, তাহলে এক্স ডট সমান কি লিখতে পারবো সেই সূত্র অনুযায়ী এক্স ডট সমান লিখতে পারবো, বা এক্স সমান কি লিখতে পারবো, এক্স সমান লিখতে পারবো এক্স ডট প্লাস এইচ মানে পুরনো অক্ষটার সাপেক্ষে, আবার ওয়াই সমান লিখতে পারবো ওয়াই ডট প্লাস কে, এটা। তাহলে এখানে এক্স ডট মানে মূল বিন্দুকে কি এ বি বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে, তাহলে এইচের জায়গায় কে বসবে, এ বসবে, তাহলে এখান থেকে লিখবো কি এক্স ডট প্লাস এ, আর এটা লিখবো কি ওয়াই ডট প্লাস বি। তাহলে এক্স এর জায়গায় আমি এবারে এক্স ডট প্লাস এ আর ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই ডট প্লাস বি, কোন সমীকরণে এই সমীকরণটা। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটা সমান আছে 2, তাহলে এখান থেকে লিখবো কি বা এক্স এর জায়গায় এক্স ডট প্লাস এ বাই এ প্লাস ওয়াই ডট প্লাস বি বাই বি এটা সমান কত 2। এবার এটাকে যদি আমরা আজ এক্স ডট বাই এ ভেঙে দিই প্লাস এ বাই এ মানে কত 1, আবার প্লাস ওয়াই ডট বাই বি প্লাস বি বাই বি মানে কত 1, এটা সমান কত 2, বা এক্স ডট বাই এ প্লাস ওয়াই ডট বাই বি এটা সমান কত হবে 0 হবে, কারণ যে 1 1 2 2 2 উভয় পক্ষে কেটে যাবে। তাহলে এইটা হলো কি নতুন স্থানাঙ্ক সাপেক্ষে সমীকরণ, পরিবর্তিত আকার হয়ে গেল এটা, ঠিক আছে। তারপরের বিন্দুটা কি বলছে, তারপরের অঙ্কটা বলছে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু 1,1 বিন্দুতে স্থানান্তরিত হলে এই সমীকরণের পরিবর্তিত আকার কী হবে। সমীকরণটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস 2 এটা সমান 0 বলা আছে। তাহলে আর এটা 1,1 বিন্দুতে তাহলে সূত্রটা আমরা কি জানি এক্স সমান জানি এক্স ডট প্লাস এইচ, আবার ওয়াই সমান জানি ওয়াই ডট প্লাস কে। তাহলে এইচের জায়গায় কত আছে 1 আর কে এর জায়গায়ও আছে 1, তাহলে এক্স ডট প্লাস 1 লিখবো আর এটা লিখবো কি ওয়াই ডট প্লাস 1। তাহলে এবার এই মানগুলো যদি আমি বসাই এইখানে এক্স এর জায়গায়, তাহলে লিখবো কি এক্স ডট প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স ডট প্লাস 1 ইন্টু ওয়াই ডট প্লাস 1 মাইনাস 3 এক্স ডট প্লাস 1 মাইনাস ওয়াই ডট প্লাস 1 প্লাস 2 সমান কত 0। এটা হচ্ছে সমীকরণ নতুন। তাহলে এটাকে এবার একটু সরল করতে হবে কি বা দিয়ে সরল করতে হবে এক্স ডট তার হোল স্কোয়ার প্লাস 2 এক্স ডট প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস এটা গুণ করলে এক্স ডট ওয়াই ডট প্লাস এক্স ডট প্লাস ওয়াই ডট প্লাস 1 এটা গুণ হয়ে গেল। আর এটা করলে কত হবে মাইনাস 3 এক্স ডট প্লাস মাইনাস 3 এটা মাইনাস ওয়াই ডট মাইনাস 1 প্লাস 2 সমান কত 0। তাহলে এখান থেকে পাচ্ছি কি এক্স ডট তার হোল স্কোয়ার, আচ্ছা তারপর আর ওয়াই ডটের স্কোয়ার নেই, আচ্ছা তারপর লিখবো প্লাস এক্স ডট ওয়াই ডট এটা হলো, তবে 2 এক্স ডট আর এখানে কি আছে এক্স ডট 3 এক্স ডট আর এখানে মাইনাস 3 এক্স ডট কেটে গেল, তাহলে এটা বাদ হয়ে গেল, এটা মিলে এটার সাথে বাদ হয়ে গেল। আচ্ছা তারপরে পড়ে আছে কি এই যে ওয়াই ডটও বাদ হয়ে গেল, আর এটা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে প্লাস 2 একটা আছে এখানে প্লাস 1 একটা আছে মানে কি প্লাস 3 এটা সমান 0। তাহলে এইটা হয়ে গেল কি পরিবর্তিত আকার, এই সমীকরণের পরিবর্তিত আকার হয়ে গেল কোনটা এটা, মানে এই সমীকরণের পরিবর্তিত আকার হয়ে গেল এটা, ঠিক আছে। তারপরের অঙ্কটা কি বলছে একই রকম বলছে দুটি অক্ষ সমান্তরাল দেখে বলছে সমান্তরাল দেখে মূলবিন্দু 1,-2 বিন্দুতে স্থানান্তরিত হলে এই সমীকরণের রূপান্তরিত আকার কী হবে। তাহলে একই রকম এখানে ধরবো যে নতুন স্থানাঙ্ক হলো এক্স ডট ওয়াই ডট, তাহলে এক্স সমান লিখতে পারবো কি এক্স ডট প্লাস এইচ আর ওয়াই সমান লিখতে পারবো ওয়াই ডট প্লাস কে। এখানে এইচ মানে 1 তাহলে এক্স ডট প্লাস 1 আর এখানে নেবো কি ওয়াই ডট মাইনাস 2 এবার এই মান দুটাকে এখানে বসিয়ে দেবো ওয়াই ডট মাইনাস 2 তার হোল স্কোয়ার যে এটাই বসাচ্ছে ওয়াই ডট এটাই ওয়াই ডট মাইনাস 4 এখানে লিখবো কি এক্স ডট প্লাস 1 এক্সের বদলে আর প্লাস আবার 4 ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই ডট মাইনাস 2 প্লাস 8 সমান 0 দিয়ে এটাকে এবারে কি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো।
ঠিক আছে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, বলছে কি অক্ষ দুটি, বলছে অক্ষ দুটি, বলছে অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু এই বিন্দুতে স্থানান্তরিত হলে এই সমীকরণের পরিবর্তিত আকার কীরকম হবে। তাহলে একই রকম বলবো যে নতুন পরিবর্তিত স্থানাঙ্ক হলো এক্স ডট কমা ওয়াই ডট। তাহলে এক্স সমান লিখতে পারবো কত, এক্স সমান লিখতে পারবো এক্স ডট কত বিন্দুতে, এটা তো এইচ, এক্স ডট প্লাস এইচ হয়, এইচের জায়গায় লিখবো কি এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর ওয়াই সমান লিখতে পারবো কত, ওয়াই ডট প্লাস কত, এখানে জিরো, ওয়াইটা এটা কে সমান তো জিরো, তো এটা সমান শুধুই ওয়াই ডট, এটা সমান শুধুই ওয়াই ডট হচ্ছে। তাহলে এই মান দুটো আমরা কি এখানে বসাবো, এই সমীকরণটাই বসাবো মানগুলো। তাহলে এখানে কি আছে এ মাইনাস বি থাকলো। আচ্ছা, এক্স এর জায়গায় লিখবো কি, এইটা লিখবো এক্স ডট প্লাস এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর ওয়াই এর জায়গায় লিখবো কি জাস্ট শুধু ওয়াই ডট তার স্কোয়ার হয়ে গেল এটা। আর মাইনাস টু এ বি, এক্স এর জায়গায় লিখবো কি এক্স ডট প্লাস এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা ইকুয়ালস টু জিরো। এবার এটাকে সরল করো, তো এটাকে যদি সূত্রে ভাঙি, এবার এটা থেকে এখান থেকে করছি সরল, এ মাইনাস বি ইন্টু এটাকে সূত্রে ভাঙলে কি হবে এক্স ডট তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, আচ্ছা এক্স ডট একটা আছে, এই যে এক্স ডট এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, আচ্ছা প্লাস এটা কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে কি প্লাস ওয়াই ডট তার স্কোয়ার, এটা হয়ে গেল। আর এদিকে গুণ করলে মাইনাস টু এ বি এক্স ডট মাইনাস এটা গুণ করলে হয়ে যাবে কত, এটার সাথে গুণ করলে টু এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা সমান কত জিরো। এটাকে আরেকটু সরল করতে হবে, তাহলে আরেকটু যখন সরল করবো তখন কি হবে, এখানে দেখো এটা হবে কি এ মাইনাস বি কমন থাকবে, এই যে একদম করে দিচ্ছি এক্স ডট তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ডট তার হোল স্কোয়ার, কারণ এই যে এ মাইনাস বি এটা এখানেও কমন আবার এখানেও কমন। এবারে এইটা যখন এটার সাথে গুণ হবে তখন কি হবে, এইটার সাথে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত শুধু টু এ বি এক্স ডট, যেটা আবার এটার সাথে কাটবে পরে। আবার এটা যখন এটার সাথে গুণ হবে প্লাস কি পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই শুধু এ মাইনাস বি, কারণ একটা স্কোয়ার কেটে যাবে, আর ওয়াই তো লেখাই হয়ে গেছে। তাহলে এদিকে আবার মাইনাস টু এ বি এক্স ডট, আর এটা হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা সমান জিরো। তাহলে এটা আবার কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত এ মাইনাস বি ইন্টু এক্স ডট তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ডট তার হোল স্কোয়ার, আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি, আর এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি, যে টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তাহলে এটা সমান লিখবো কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, এইটা সমান জিরো। তাহলে এইটা হচ্ছে কি পরিবর্তিত আকার, যে এইটি হলো কি পরিবর্তিত আকার, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা বলছে কি অক্ষ দুটি সমান্তরাল রেখে, অক্ষ দুটি বলছে সমান্তরাল রেখে মূলবিন্দু এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করা হয় যদি 3,-1 বিন্দুটি নতুন এক্স অক্ষের উপর এবং -2,4 বিন্দুটি নতুন ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তবে এইচ কে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, যে আমরা কি জানি নতুন বলবো যে এক্স ডট আর ওয়াই ডট নতুন স্থানাঙ্ক, তাহলে এক্স সমান আমরা লিখতে পারবো কি এক্স ডট প্লাস এইচ, আর ওয়াই সমান লিখতে পারবো কি ওয়াই ডট প্লাস কে, এটা। এবার দেখো এক্স এর জায়গায় এখানে কত আছে, বলছে প্রথমে যখন এটা দেবো এক্স এর জায়গায় কত আছে 3 আছে, 3 লিখলাম। যদি এই বিন্দুটি নতুন এক্স অক্ষের উপর অবস্থান করছে তাহলে এই বিন্দুটা মূল 3x এর জায়গায়, আর এক্স ডট যেমন আছে থাকলো, আর এখানে এইচও যেমন আছে থাকলো। তাহলে এখান থেকে এক্স ডট সমান কি পেলাম 3 - h। সেমভাবে এখানে ওয়াই জায়গায় লিখবো কত, -1 আছে ওয়াই, এটা সমান ওয়াই ডট প্লাস কে, তাহলে ওয়াই ডট সমান লিখতে পারবো কি -1, ওয়াইটা কেটা এদিকে চলে আসলো -k। এবারে বলছে এই যে নতুন আমরা স্থানাঙ্কটা পেলাম এক্স ডট কমা ওয়াই ডট, এই নতুন স্থানাঙ্কটা বলছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর কেউ যদি অবস্থান করে তার ওয়াই স্থানাঙ্কটা কি হয় 0 হয়, তাহলে এখানে ওয়াই স্থানাঙ্কটা কত ওয়াই ডট, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ওয়াই ডট সমান 0 মানে কি -1 - k, এটা সমান 0। তাহলে এখান থেকে পাবো কত k সমান মানে -k সমান কত 1, তাহলে k সমান হয়ে গেল কত -1, তাহলে k এর মান পেয়ে গেল -1। এরপরে আবার সেমভাবেই যখন -2,4 বিন্দুতে হবে তার মানে তখন কি হবে, এই যে x সমান দেখো x সমান কি x ডট প্লাস h, তাহলে এইখানে x এর জায়গায় লিখবো কত -2, x ডট প্লাস h। আর সেমভাবে আবার y সমান কত y ডট প্লাস k, তাহলে y এর জায়গায় কি লিখবো 4 সমান y ডট প্লাস k। তাহলে এখান থেকে y ডট কি পাবো, y ডট পাবো 4 - k, আর এখান থেকে x ডট কি পাবো, এখান থেকে x ডটটা পাবো
-2 -h। এখন বলছে কি দ্বিতীয় ক্ষেত্রে বলছে y অক্ষের উপর অবস্থিত, তাহলে y অক্ষের উপর অবস্থিত মানে কি x স্থানাঙ্কটা 0, এই যে x স্থানাঙ্কটা 0, তার মানে কি হবে এই যে x স্থানাঙ্ক মানে x ডটটা 0, x ডট সমান 0, তাহলে x ডট মানে কত বেরিয়েছে যে -2 - h এটা সমান 0, তাহলে -h সমান কত 2, তার মানে h সমান কত হবে -2, তাহলে h এর মান বেরালো -2 আর k এর মান বেরালো কত -1। ঠিক আছে, এর পরের অঙ্কটা কি বলছে, এরপরে বলছে কি a এবং b বিন্দু দুটি স্থানাঙ্ক 2, 4 এইভাবে ত্রিভুজটা আঁকছি, কারণ মূল বিন্দু বিপরীত দিকে p অবস্থিত, তাহলে এটা p বললাম, এটা মূল বিন্দু 0, 0 বিন্দু, আর এটা a আর এটাকে b বললাম। তাহলে a এর স্থানাঙ্ক বলা আছে কত 2, 4, b এর স্থানাঙ্ক বলা আছে 2, 6, 2, 6 b এর স্থানাঙ্ক। তাহলে a bটা কত হবে দেখো, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2, আবার এখান থেকে এটা 4, এখান থেকে এটা কতটা পুরোটা হচ্ছে 6, পুরোটা 6, আর এখান থেকে কতটা 4, তাহলে a b সমান অবশ্যই কত হবে 2 একক হবে, a b 2 হয়ে গেল, আর p এর স্থানাঙ্কটা আমরা ধরে নেব কত h, k। তাহলে এবার ap বার করবো, তাহলে ap সমান কি হবে, ap সমান √h - 2 তার হোল স্কোয়ার প্লাস k - 4 তার হোল স্কোয়ার। সেমভাবে pb সমান বা bp সমান এটা সমান √h - 2 তার হোল স্কোয়ার প্লাস k - 6 তার হোল স্কোয়ার। এবারে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে হবে কি ab সমান ap সমান pb বা bp এটা, তাহলে অতএব এইটাকে সমান করবো, এটাকে একবার 2 এর সাথে সমান করবো, মানে 2 সমান √h - 2 তার হোল স্কোয়ার প্লাস k - 4 তার হোল স্কোয়ার সমান √h - 2 তার হোল স্কোয়ার প্লাস k - 6 তার হোল স্কোয়ার। তাহলে এইটা একবার 2 এর সাথে সমান হলো, এটা আবার একবার 2 এর সাথে সমান হলো, বা এই দুটাকে সমান করে দেবো, তাহলে তিনটা সমীকরণ পেয়ে যাবো আমরা, দুটা তো ভেরিয়েবল আছে h আর k বার করতে হবে, তাহলে এটাকে সমাধান করে তোমরা h আর k এর মানটা বার করে নেবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা বলছে কি 3, 4 এবং 2, -3 বিন্দু দুটির সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে এবং ওই রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। তাহলে আমি ধরবো কি, এটা বলা আছে 3, 4 একটা বিন্দু, আর একটা বিন্দু ধরে নিলাম 2, -3, আচ্ছা বলাই আছে 2, -3, এরা বলছে x অক্ষ দ্বারা আমি ধরে নেবো কি λ1 অনুপাতে বিভক্ত হচ্ছে, λ1। তার মানে যে বিন্দুতে x অক্ষের যে বিন্দুতে অন্তর্বিভক্ত হবে, কিছু বলা না থাকলে অন্তর্বিভক্তের সূত্রই করবো, তাহলে সেই বিন্দু স্থানাঙ্ক কি হবে, x অক্ষের উপর অবস্থিত সেই বিন্দু স্থানাঙ্ক হবে m, এটাকে m ধরলাম তো, তাহলে m x2 মানে λ ইন্টু x2 মানে কত 2, মানে 2λ প্লাস এইটা 1 ইন্টু x1 মানে কত 3 ডিভাইডেড বাই λ প্লাস 1, এটা হয়ে গেল। সেম ভাবে দ্বিতীয় স্থানাঙ্কটা কি হবে my2 মানে -3 ইন্টু λ, আচ্ছা প্লাস 1 ইন্টু 4 এটা ডিভাইডেড বাই λ প্লাস 1। এবারে এটা বলছে x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত, ধরো এটা এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে x অক্ষ দ্বারা যদি এরকম x অক্ষ দ্বারা যদি ছেদ করে, তাহলে x অক্ষের উপর কি y স্থানাঙ্কটা 0 হবে, x অক্ষের উপর কোনো বিন্দু থাকলে তার y স্থানাঙ্কটা 0, তাহলে এটাকে আমরা 0 করে দেবো, -3λ প্লাস 4 বাই λ প্লাস 1 এটা সমান 0 করলে কি হবে -3λ প্লাস 4 সমান কত 0, তাহলে এখান থেকে পাবো কি -3λ সমান -4, মাইনাস মাইনাস কেটে গেল, λ সমান পাচ্ছি কত 4/3, তার মানে কত λ1 অনুপাতে মানে 4/3:1, তার মানে 4:3, তাহলে 4:3 অনুপাতে বিভক্ত হবে x অক্ষ দ্বারা। আবার y অক্ষ দ্বারা যখন বলা হবে y অক্ষ দ্বারা ধরো ছেদ হলে তার উপরে x স্থানাঙ্কটা 0, তার মানে এইটাকে 0 করব, তাহলে 2λ প্লাস 3 ডিভাইডেড বাই λ প্লাস 1 এটা সমান 0, তাহলে এখান থেকে 2λ প্লাস 3 সমান কত 0, বা λ সমান কত হচ্ছে -3/2, তার মানে কি 3:2 অনুপাতে, এখানে যেহেতু মাইনাস বেরিয়েছে তাহলে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত না বলে বলবো কি বহির্বিভক্ত, তার মানে যখন ল্যামডার মানটা নেগেটিভ বেরাবে তখন বলবো কি বহির্বিভক্ত, আর যখন পজিটিভ বেরাবে তখন বলবো কি অন্তর্বিভক্ত। ঠিক আছে, তারপর অঙ্কটা বলছে কি এবি রেখাংশের মধ্যে একটি বিন্দু পি এমনভাবে নেওয়া হলো যাতে এপি সমান 3pb হয় এবং এবি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এই দুটো, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বলেছে। তার মানে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর স্থানাঙ্ক বলছে 3, -4, আর এটা বলে দিচ্ছে কত -5,2, তাহলে এটা বলছে কি পি বিন্দু দ্বারা সীমাবদ্ধ ছেদ করেছে, তাহলে এপি সমান বলা আছে 3pb, তাহলে এপি বাই পিবি সমান কত লিখতে পারি 3/1, মানে এই দিকটা 3 হলে এই দিকটা কত হবে 1, মানে পিটা এরকম জায়গায় থাকবে ধরো, তাহলে এই দিকটা যদি 3 হয় এই দিকটা 1, মানে কত 3:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত mx2, তাহলে mx2 মানে কত, এখানে x2 মানে যে -5,
প্লাস এন, এন মানে কত 1, এন ওয়াই এম x1 মানে কত 3 ডিভাইডেড বাই এম প্লাস এন মানে 3 প্লাস 1, এটা হয়ে গেল x স্থানাঙ্ক। আর y স্থানাঙ্কটা কী হবে? y স্থানাঙ্কটা my2, m মানে কত এখানে 3, y2 মানে কত? y2 মানে হচ্ছে এই যে 2, তাহলে 3 × 2 প্লাস 1 × y1 কত -4, তাহলে -4, এটা হচ্ছে -4 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি? -15 প্লাস 3 ডিভাইডেড বাই 4, আর এটা পাচ্ছি কত 6 -4 ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে পাচ্ছি কত -12/4 মানে -3, আর এখান থেকে পাচ্ছি কত 2/4 মানে 1/2, তাহলে এটা হচ্ছে কি পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? -3,1/2। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো। তারপরের অঙ্কটা বলছে কি -2,3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা এত বিন্দু দুটি সংযোগ রেখাংশ সমত্রিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক। তার মানে কি এইখানে আছে -2,3 বিন্দু, এখানে ধরলাম আছে 3,-1 বিন্দু, তাহলে বলছে এই বিন্দুটা নিকটবর্তী, এই বিন্দুটা নিকটবর্তী যে বিন্দু, তার মানে সমত্রিখণ্ডিত মানে এরকম 1টা 2টা 3টা খণ্ড পাওয়া গেছে, তার মধ্যে যে বিন্দুটা এইটা নিকটবর্তী আছে, মানে কি এইটাকে আমার চাইছে এই বিন্দুটা, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক এটাকে যদি আমি আর বিন্দু ধরি, তাহলে আর বিন্দু ধরলে ত্রিখণ্ডিত হওয়া মানে কি 1 1 1 ধরলে, তাহলে এদিকটা 1 হচ্ছে আর এদিকে 1 + 1 2, তাহলে এদিকটা 2 ভাগ হচ্ছে এদিকটা 1 ভাগ, তাহলে আর বিন্দুতে কত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে m মানে 1 আর n মানে হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে কত m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, আর হচ্ছে m y2 প্লাস m n y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n, তাহলে এখানে এবারে মানগুলো বসাবো। m এর মান কত 1, আর x2 এর মান হচ্ছে 3, প্লাস n এর মান হচ্ছে কত 2, আর x1 এর মান হচ্ছে কত এখানে -2 ডিভাইডেড বাই m প্লাস n মানে 1 + 2, আর এখানে হচ্ছে m মানে 1 × y2 মানে হচ্ছে কত -1, প্লাস m মানে হচ্ছে n মানে হচ্ছে কত 2, আর এখানে y1 মানে হচ্ছে কত 3 ডিভাইডেড বাই 1 + 2, তাহলে এটাকে এবারে একটু সরল করে দিলে হয়ে যাবে। এখানে -3 প্লাস 3 -4 ডিভাইডেড বাই 3, আর এটা হচ্ছে কত -1 প্লাস 6 ডিভাইডেড বাই 3, তাহলে এটা পাচ্ছি কত -1/3,5/3, এটা হচ্ছে কত? এটা হচ্ছে কি স্থানাঙ্ক, যে বিন্দুতে তোমার হচ্ছে সমত্রিখণ্ডিত হচ্ছে তার স্থানাঙ্ক। এরপরের অঙ্কটা দেখো, বলছে একটি বিন্দু বলছে xy সমতলে এমনভাবে গতিশীল যে x অক্ষ থেকে এবং 1, -2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান, বিন্দুটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে কি xy সমতলে গতিশীল x অক্ষ থেকে এবং এত বিন্দু থেকে তার দূরত্ব সমান, তার মানে আমি বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম h, k, তাহলে এটা x অক্ষ আর এটা y অক্ষ, তাহলে h, k বিন্দু x অক্ষ থেকে দূরত্ব কত হবে k, আর -1, -2 বিন্দু থেকে তার দূরত্ব কত হবে h - 1 তার হোল স্কয়ার √ প্লাস k -2 তার হোল স্কয়ার, এটা তাহলে এই দূরত্বটা সমান বলছে কি এই k এর সাথে সমান, তাহলে আমরা লিখতে পারি h - 1 তার হোল স্কয়ার প্লাস k + 2 তার হোল স্কয়ার, এটা সমান কত k স্কয়ার, রুটটা তুলে দিলে এটা k স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল কি বা h স্কয়ার - 2h + 1 প্লাস k স্কয়ার প্লাস 4k, সূত্রে ভেঙে দিয়েছে 4k + 4 সমান কত k স্কয়ার, তাহলে k স্কয়ার কেটে গেল, তাহলে হলো কত h স্কয়ার - 2h প্লাস 5 প্লাস 4k প্লাস 5 সমান 0। তাহলে এবারে লিখবো কি h k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, h k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি হলো, h এর জায়গায় লিখবো x আর k এর জায়গায় লিখবো y, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 5 সমান 0 হয়ে গেল সঞ্চার পথের সমীকরণ। এরপরের অঙ্কটা দেখো, এরপরে আর অঙ্ক নেই কোনো, মোটামুটি এই পর্যন্ত। এরপরের অঙ্কটা দেখবে একই রকম এটার মধ্যে।